যেই রাসূল উম্মতের জন্য সিজদার মধ্যে পড়ে কিয়ামতের ময়দানে কান্নাকাটি করবে, আমার আপনার জন্য কান্নাকাটি করবেন, সিজদার মধ্যে কান্নাকাটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি কেন কান্না করেন? আজকে আপনার তো আজকে খুশির দিন, আনন্দের দিন। ইরফা রাসাক, আপনি মাথা উঠান, আপনি কেন কান্না করেন? তখন রাসূলকে আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনাকে তো আমি আজকে মাকামে মাহমুদ দান করেছি, আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি কেন কান্না করেন? রাসূল তখন বলবেন, হায় আল্লাহ আমি দেখতে পাচ্ছি আমার উম্মতদেরকে জাহান্নামের ফেরেশতা তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করতেছে। ইয়া রাসূল, রাসূল এইভাবে তখন গুনাহগার উম্মতদের জন্য কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি কান্না করবেন না, আপনি মাথা উঠান। আজকে আপনি যাদের ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ তাদেরকে কোনো আযাব দিব না। আপনি যাদের ব্যাপারে সুপারিশ করবেন তাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দান করব। সেদিন কার জন্য রাসূল সুপারিশ করবেন? সেদিন কার জন্য রাসূল সুপারিশ করবেন? সেদিন ওই যুবকের জন্য রাসূল সুপারিশ করবেন যে যুবক হযরত জারিরের মতো, যে যুবক হযরত আব্দুল্লাহর মতো, যে যুবক হযরত হামজার মতো রাসূলের দিন প্রতিষ্ঠার জন্য, রাসূলের দিন প্রতিষ্ঠার জন্য, রাসূলের সুন্নাতের ইত্তিবা করবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, রাসূলের সুন্নাত প্রতিষ্ঠার জন্য যে যুবক দুনিয়াতে থাকা অবস্থায় স্লোগান দিবে তার জবান। এজন্য যুবক ভাইরা আমার, এই গলাটা কে দিয়েছে? এই জবানটা কে দিয়েছে? এই জবান যে কোনো কাজে ব্যবহার করা যাবে না, এই জবানটা ব্যবহার করতে হবে রাসূলের জন্য, এই জবানটা ব্যবহার করতে হবে ইসলামের জন্য, এই জবানটা ব্যবহার করতে হবে কোরআনের জন্য, এই জবানটা ব্যবহার করতে হবে আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আপনি যা কিছু বলি, যে কথাটাই উচ্চারণ করি, সাথে সাথে ওই কথাটা রেকর্ড হয়ে যাচ্ছে। এই কথাটা, প্রতিটি কথার হিসাব আল্লাহ পাকের কাছে আমার আপনার দিতে হবে। এজন্য বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দিরা, আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? আমি কি তোমাদেরকে জিহ্বা দেই নাই? এত সুন্দর তোমাকে আকৃতি ধারণ করলাম, এত সুন্দর তোমাকে চেহারা দিলাম, এত সুন্দর তোমাকে জবানের শক্তি দিলাম। এই জবানের শক্তি তুমি কোন কাজে ব্যয় করতেছো? অথচ আমাদের প্রতিটা দিন চলে যায়, কত সময় চলে যায়, আমাদের সিজদা দেওয়ার মতো আমার আপনার সুযোগ হয় না। কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেদিন সকলে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সন্তান পিতাকে দেখবে, পিতা সন্তানকে দেখবে, সকলেই সকলকেই চিনবে, কিন্তু কেউ কারো পরিচয় দিতে চাইবে না। সকলেই দেখে দেখে পলায়ন করবে, ইয়া নাফসি বলতে থাকবে। হাদিসের মাঝে নবীজি বলছেন, ওই দিন গুনাহগারদের এমন অবস্থা হবে, প্রত্যেকটা গুনাহগার তার গুনাহের প্রভাব অনুযায়ী, গুনাহের ওজন অনুযায়ী এক একজন গাবের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। সূর্যের তাপে এবং জমিন তামা হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা সে দাঁড়িয়ে ঘোষণা করবে, আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আইনাল্লাযীনা লা তুলহিহিম
তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। একজন ঘোষণা করবে আল্লাহ পাকের পক্ষ থেকে, ওই মানুষগুলো কোথায় যারা দুনিয়াতে থাকা অবস্থায় পড়ছে আলহামদুলিল্লাহ, যারা পড়ছে সুবহানাল্লাহ, যারা পড়ছে আল্লাহু আকবার, ব্যবসা বাণিজ্য করেছিল, চাকরি বাকরি করেছিল, দ্বীনি মাহফিলে বসে আল্লাহর তাসবিহ জপছে, আল্লাহ পাকের বরত্বের ঘোষণা দিয়েছে, ওই মানুষগুলো কোথায়? আল্লাহর রাসূল বলেন ফায়াকুমুন, কোটি কোটি মানুষের ভিড়ে তখন কিছু মানুষ দাঁড়াবে। নবীজি বলছেন ওয়াহুম কলিল, তাদের সংখ্যাটা অল্পই হবে। আল্লাহ তাআলা বলবেন এদেরকে আরশে আজিমের নিচে স্থান করে দাও। কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেদিন সকলে আনাফসি আনাফসি বলবে, ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা সে দাঁড়িয়ে ঘোষণা করবে, পৃথিবীতে জমিনের উপরে ওই মানুষগুলো কোথায় যারা জমিনে থাকা অবস্থায় বসবাস করত, মাহফিলে যাইত, ব্যবসা বাণিজ্য করত, চাকরি বাকরি করত, খেতে খামারে কাজকর্ম করত, আর ওই অবস্থাতে জিকির করত, পড়তো আলহামদুলিল্লাহ, পড়তো সুবহানাল্লাহ, পড়তো আল্লাহু আকবার। ওই মানুষগুলো কোথায়? আল্লাহ খুঁজবেন আপনাদেরকে, আল্লাহ খুঁজবেন। তখন রাসূল বলেন ওই কঠিন মুহূর্তে কিছু মানুষ দাঁড়াবে, যারা দাঁড়াবে তাদের সংখ্যাটা অল্পই হবে। আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে স্থান করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন ওই কঠিন মুহূর্তেও যেন আরশে আজিমের নিচে স্থান করে দেন। সকলে বলেন আমিন। বন্ধুগণ আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে এই কথা আলোচনা করেছেন, বয়ান করেছেন দুনিয়ার বান্দা বান্দীদেরকে, দুনিয়ার মানুষদেরকে, দুনিয়ার মানুষেরা তাদের ঈমান যেন সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয়। দুনিয়ার মানুষের ঈমান কার মতো ঈমান হওয়ার জন্য বলছেন? সাহাবায়ে কেরামের মতো ঈমান যেন দুনিয়ার বান্দা বান্দীদের হয়। আর সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি কোনো বান্দা বান্দীর ঈমান মিলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এজন্য সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের জন্য ঈমানের মাপকাঠি। আমাদের ঈমান মাপা হবে। আমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয়ে যায়, আমাদের তাকওয়া মাপা হবে। আমাদের তাকওয়া যদি সাহাবায়ে কেরামের তাকওয়ার মতো হয়ে যায়, আমাদের আল্লাহ বিরুদ্ধে যদি সাহাবায়ে কেরামের মতো আল্লাহ বিরুদ্ধে হয়ে যায়, আমাদের মুহাব্বত রাসূলের প্রতি যেরকম সাহাবায়ে কেরাম মুহাব্বত ছিল, ঠিক অনুরূপ মুহাব্বত যদি আমাদের সাহাবায়ে কেরামের মতো হয়ে যায়, তখন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আর যদি সাহাবায়ে কেরামের তাকওয়ার মতো আমার আপনার তাকওয়া যদি না হয়, সাহাবায়ে কেরামের ঈমানের মতো আমার আপনার ঈমান যদি না মিলে যায়, তাহলে আমার আপনার জীবন দুনিয়া আখিরাতে ব্যর্থ। এজন্য সাহাবা কাদেরকে বলে, সাহাবী কাদেরকে বলে, এই বিষয়টা আমাদের জানা দরকার। সাহাবা এটা সাহেবের বহুবচন, অর্থ হচ্ছে সঙ্গী। সাহাবী হচ্ছে মুফাসসিরিনদের মুহাদ্দিসিনদের পরিভাষায় ঈমানের হালতে যে রাসূলকে দেখেছে, রাসূলের সুহবত অবলম্বন করেছেন এবং ঈমানের হালতেই সে দুনিয়া থেকে তার মৃত্যুবরণ করেছেন, ওই ব্যক্তিদেরকে সাহাবী বলা হয়। আর প্রত্যেকটা সাহাবীর ব্যাপারে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস হলো আস-সাহাবাতু কুল্লুহুম আদুলুন, যে প্রত্যেকটা সাহাবায়ে কেরাম তারা ন্যায়পরায়ণ, তারা সত্যবাদী। এজন্য বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরামের ঈমানের মতো আমার আপনার কি হতে হবে? ঈমান হতে হবে। সাহাবায়ে কেরামের মতো তাকওয়া আমার আপনার অর্জন করতে হবে। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো তাদের মতো, ঠিক অনুরূপ ভাবে যেরকম সাহাবায়ে কেরাম ঈমান এনেছে তাদের মতো তোমরা ঈমান আনো।
এই আয়াতের মধ্যে আন-নাস বলে সাহাবায়ে কেরামের ঈমানকে বোঝানো হয়েছে। এজন্য সাহাবায়ে কেরামের ঈমানের মতো আমার আপনার ঈমান অর্জন করার জন্য আল্লাহ তাআলা বলেছে, সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি আমার আপনার ঈমান মিলে যায়, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা সহজ হয়ে যাবে। অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। কারো ঈমান যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান হয়ে যায়, সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান যদি মিলে যায়, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে যদি কারো ঈমান মিলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের উপর ইস্তেকামাতের সাথে থাকার তৌফিক দান করবে। এজন্য সাহাবায়ে কেরামের মধ্যে ঈমান আনার জন্য আল্লাহ তাআলা বলছেন, আমার আপনার ঈমান যেরকম সাহাবায়ে কেরামের ঈমানের মতো বলেছেন, ঠিক অনুরূপ ভাবে সাহাবায়ে কেরাম যেরকম তাকওয়া অর্জন করেছেন, ঠিক অনুরূপ সাহাবায়ে কেরামের তাকওয়ার মতো আমার আপনার তাকওয়াও আল্লাহ তাআলা অর্জন করার জন্য বলেছেন। রব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের তাদের ঈমান, তাদেরকে আল্লাহ তাআলা তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করে নিয়েছেন। সাহাবায়ে কেরামের ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন। এজন্য বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরামের ঈমানকে তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন। ঈমানের কষ্টি পাথর দিয়ে সাহাবায়ে কেরামের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরামের ঈমান এত মজবুত ছিল যে সাহাবায়ে কেরামকে জ্বলন্ত আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হতো, তারপরেও তারা ঈমান ছাড়তেন না। সাহাবায়ে কেরামকে এরকম ভাবে মরুভূমির মধ্যে গরম তপ্ত বালুর মধ্যে তাদেরকে চিত করে শুয়ে পাথর দিয়ে চেপে রাখা হতো। এত কষ্ট তারা করতো, তাদেরকে এত পরিমাণে কষ্ট দেওয়া হতো, তারপরেও সাহাবায়ে কেরাম ঈমান বিন্দুমাত্র ছাড়তেন না। সাহাবায়ে কেরামদেরকে ছুরিতে চড়ানো হতো, তারপরেও ঈমান ছাড়তেন না। সাহাবায়ে কেরামদেরকে নিজের মা থেকে ত্যাগ করা হতো, নিজের বাবা থেকে ত্যাগ করা হতো, নিজের অর্থ সম্পদ থেকে তাদেরকে বিতাড়িত করা হতো, সব কিছু ছাড়তে রাজি আছেন, কিন্তু বিন্দু মাত্র পরিমাণ সাহাবায়ে কেরাম রাসূলের ভালোবাসা ঈমান কখনো ছাড়তেন না। এজন্য বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের ঈমানের মাপকাঠি, সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের তাকওয়ার মাপকাঠি। আমার আপনার তাকওয়া ঈমান যদি সাহাবায়ে কেরামের তাকওয়া ঈমানের সাথে মিলে যায়, দুনিয়ার জিন্দেগিও আমার আপনার সফল, আখিরাতের জিন্দেগিও আমার আপনার সফল। সাহাবায়ে কেরামের কেমন ঈমান ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل الله أكبر সাহাবায়ে কেরামের ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সাহাবায়ে কেরাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী মানতেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী মানতেন, আল্লাহর নবী হিসেবে বিশ্বাস করতেন, মানতেন। এবং আল্লাহ তাআলা বলেন, মা আশিদ্দাউ আলাল কুফফার, সাহাবায়ে
কেরামে ঈমানের ক্ষেত্রে কাফের বেঈমানদের ক্ষেত্রে তারা নমনীয়তা প্রকাশ করতেন না। কাফের বেঈমানদের ক্ষেত্রে তারা খুব কঠোর ছিলেন। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরাম ঈমানের ক্ষেত্রে তাকওয়ার ক্ষেত্রে কারো সাথে কোনো আপোষ করতেন না, অর্থাৎ আল্লাহর বিধানের ক্ষেত্রে দুনিয়ার সমস্ত বিধানকে তারা পায়ের নিচে দুলিশত করে রাখতেন। এটা হচ্ছে ঈমান। এটা কাফেরদের সাথে করতেন। কিন্তু সাহাবায়ে কেরাম যারা ঈমানদার, যারা মুমিন, অন্য শাসীদের সাথে তাদের নমনীয়তা ছিল, বিনয়ী ছিল, তারা নম্র ভদ্রভাবে তাদের সাথে চলাফেরা করতেন। এজন্য একজন মুসলমান, একজন ঈমানদারের এই গুণ থাকা চাই যে তার মুসলিম ভাই বোন ঈমানদারদের সাথে সে ভালো ব্যবহার করবে, ভালোভাবে চলবে। কিন্তু ঈমানের ক্ষেত্রে, দ্বীনের কোন কথা বিকৃত করার ক্ষেত্রে, দ্বীনের কোন বিধানকে বিকৃত করার ক্ষেত্রে, আল্লাহর কোরআনের উপর কেউ অবজ্ঞা করবে, কেউ অপমান করবে, আল্লাহর রাসূলকে নিয়ে কেউ অপমান করবে, আল্লাহর রাসূলের ইজ্জত দিয়ে কেউ টানাটানি করবে, ওই সমস্ত বিধানের ক্ষেত্রে কোন মুসলমান বিন্দু মাত্র ছাড় দিতে পারে না। এটা হচ্ছে ঈমান। এইজন্য বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলছেন ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবায়ে কেরামের ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন। আর সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষাতে তারা উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। রব্বুল আলামিন বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক সাহাবীদের প্রতি সন্তুষ্ট, আর সাহাবীরাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এজন্য এত পরীক্ষা তারা দুনিয়াতে থাকা অবস্থায় দিয়েছেন। এজন্য মৃত্যুর এক মুহূর্তে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে ভালোবাসছেন, ওইভাবে আমাকে আপনাকেও ভালোবাসতে হবে। ওই ভালোবাসা যদি আমার আপনার সাহাবায়ে কেরামের সাথে মিলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিন নবী রাসূলগণের সাথে আমার আপনার হাসর নাসর করবে। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন নবীজিকে? নবীজির একজন সাহাবী ছিল আব্দুল্লাহ। ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। ছোটবেলা তার বাবা মারা গেছে। ছোট্ট আব্দুল উজ্জা তার চাচার কাছে তিনি বড় হতে লাগলেন, লালন পালন করলেন চাচা। কিন্তু আব্দুল উজ্জার বিশ্ব নবীকে ভালোবাসে, বিশ্ব নবীর আদর্শ তার কাছে ভালো লাগে। আব্দুল উজ্জা কখনো মন খুলে এই কথা চাচাকে বলতে পারে না, চাচা আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, কালিমা আমি পড়ব, এই কথা আব্দুল উজ্জা বলতে পারে না। দীর্ঘদিন পরে আব্দুল উজ্জা এক সময় চাচাকে বলতেছে, চাচা ও চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই ব্যাপারে আপনার অভিমত কি? চাচা বললেন, হ্যাঁ ঠিকই বলেছ। এরপরে আব্দুল উজ্জা বলতেছে, চাচা আমার ইচ্ছা আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি তাকে বিশ্ব নবী হিসাবে মেনে নিব, আমি তার সাথে কালিমা পড়ে ইসলামের ছায়া তলে আমি আশ্রয় গ্রহণ করব। চাচা বলতেছে, বাতিজা তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তুমি যদি মুহাম্মদের আদর্শ গ্রহণ করো, তোমার কি পরিণত হবে তুমি জানো না? কে বলে কি পরিণত হবে? বলে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, মুহাম্মদের আদর্শ গ্রহণ করো, তাহলে তোমার আমার এই ভিটামারি থেকে তোমাকে তাড়িয়ে দিব। মুহাম্মদ আব্দুল উজ্জা বলে, ঠিক আছে চাচা, আমার আপনার ভিটামারি আপনার কোনো কিছুই আমার প্রয়োজন নাই। তখন আব্দুল উজ্জার চাচা তখন আরো বলতেছে, বাতিজা শোনো, শুধু ভিটামারি থেকেই তোমাকে তাড়াবো না, আমি তোমাকে তোমার পরনে যে কাপড় চোপড় গুলো আছে, যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, কালিমা পড়ো, তাহলে তোমার শরীরের কাপড় গুলো আমি তোমাকে তোমার কাছ থেকে রেখে দিব। আব্দুল উজ্জা এই কথা শুনে বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা কালিমা পড়ে ফেললেন। এবার চাচা আব্দুল উজ্জার প্রতি এত কঠোর হয়ে গেলেন, আব্দুল উজ্জাকে বললেন, এ
এই ভাতিজা, যা কিছু আমি তোমাকে দিয়েছি সব কিছু রেখে যাও, এবং কি তোমার পরনের যে কাপড় চোপড়গুলো, এই কাপড় চোপড়গুলো তুমি খুলে রেখে যাও। আব্দুল উজ্জা তাই করলেন। আব্দুল উজ্জা ওখান থেকে মায়ের কাছে গেলেন। মা এই যুবক ছেলের এই অবস্থা দেখে মা কঠিন ব্যথিত হলেন। বললেন, বাবা তোমার এই অবস্থা কেন? বলতেছে, মা গো, আমি কালিমা গ্রহণ করেছি, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি বিশ্ব নবীকে নবী হিসাবে মেনে নিয়েছি গো মা। এজন্য আজকে আমার ঈমান গ্রহণ করার কারণে আমার সব কিছু আমার চাচা রেখে দিয়েছে। শুধু তাই নাই রে মা, আমার পরনে যে কাপড়টা ছিল ওই কাপড়টা পর্যন্ত আমার চাচা আমার কাছ থেকে রেখে দিয়েছে। ও মা, একটু আমাকে কাপড় দাও, আমি আমার লজ্জাস্থান দেখে আমি আমার বিশ্ব নবীর কাছে আমি যাব। আর যতক্ষণ পর্যন্ত আমি আমার রাসূলকে দেখতে পাবো না, ততক্ষণ পর্যন্ত আমার মন স্থির হচ্ছে না। আব্দুল উজ্জার মা 2 টুকরা পুরনো কাপড় দিলেন। আব্দুল উজ্জা কাপড় দিয়ে লজ্জাস্থান দেখে রাসূলের কাছে গেলেন, গিয়ে বসে আছেন। রাসূল বের হয়ে দেখলেন কে যেন বসে আছে জীর্ণ শীর্ণ অবস্থায়। রাসূল জিজ্ঞেস করলেন, কে রে তুমি? আব্দুল উজ্জা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল উজ্জা, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, আপনাকে বিশ্ব নবী হিসাবে মেনে নিয়েছি, এই জন্য আমার চাচা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে আমার কাপড় চোপড়গুলো পর্যন্ত আমার চাচা রেখে দিয়েছে। নবীজি তাকে কাপড় দিলেন, বললেন, আব্দুল উজ্জা রে, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ। এরপরে আব্দুল্লাহকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে সুফফার মধ্যে তাকে কোরআন শেখার জন্য দিলেন। লম্বা ঘটনা, কোরআন শিখতেছে, কিন্তু আব্দুল্লাহর ঈমানের পাওয়ার এত বেশি ছিল, কোরআন তেলাওয়াত করে উচ্চ আওয়াজে সকলে তার আওয়াজ শুনে বিরক্ত বোধ করে রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ তো উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করে, আমাদের ডিস্টার্ব হয়। আল্লাহর রাসূল তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে তোমরা কোনো কিছু বলিও না, কারণ সে ইসলামের জন্য, কালিমার জন্য, আমি রাসূলের জন্য সে তার সব কিছু ছেড়ে চলে আসছে। তোমরা আব্দুল্লাহকে তুমি মানা করিও না, তাকে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করার তাকে বাধা দিও না, সে তেলাওয়াত করো, তার ঈমানের পাওয়া। এদিকে তাবুকের যুদ্ধ চলে আসছে। রোম সম্রাট ইসলামকে চিরতরে মুছে ফেলার জন্য যুদ্ধের ঘোষণা করলেন। লম্বা ঘটনা, তাবুকের যুদ্ধের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের যার যা কিছু আছে তোমরা সাধ্যমতো তাবুকের যুদ্ধের জন্য অংশগ্রহণ করো, সহযোগিতা করো। প্রত্যেক সাহাবী যার সাধ্য অনুযায়ী প্রত্যেকেই অর্থ সম্পদ নিয়ে রাসূলের দরবারে হাজির। মা বোনেরা পর্যন্ত তাদের সাধ্য অনুযায়ী অলংকার পর্যন্ত নবীজির দরবারে হাজির করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে দেখতে পেল, কিন্তু আবু বকরকে দেখতে পেল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর কোথায় আমার? এদিকে দেখে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কর্নারে দাঁড়িয়ে আছেন। আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা থলির মধ্যে সামান্য কিছু দিনার, এরকম ভাবে কিছু গম নিয়ে রাসূলের দরবারে হাজির করছে। ইয়া রাসূলুল্লাহ, এই ছিল আমি নিয়ে আসছি। নবীজি এই কথাই, এই পরিস্থিতি দেখে নবীজির সাথে সাথে বলে ফেললেন, তোমরা সাক্ষী থাকো, আজকের সবচাইতে কবুলিয়াত, সবচাইতে শ্রেষ্ঠ দান হচ্ছে আবু বকর সিদ্দিকের। আবু বকর সিদ্দিকের দান কেমন শ্রেষ্ঠ? একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি কি নিয়ে এসেছো? প্রত্যেকেই তাদের সাধ্য অনুযায়ী বলছে, ইয়া রাসূলুল্লাহ, গড়ের 4 ভাগের 2 ভাগ নিয়ে আসছি, আর 2 ভাগ গড়ে রেখে আসছি। এইভাবে এক এক সাহাবী এক এক ভাবে উপস্থাপনা করছে। আবু বকরকে যখন জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য,
দ্বীনের সহযোগীর জন্য তুমি কি নিয়ে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে যা কিছু ছিল সব কিছু নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে শুধু আপনি এবং আল্লাহই আমার ঘরে আছে। আমার ঘরে আর কোনো অর্থ সম্পদ রাখার মতো কোনো অর্থ সম্পদ রেখে আই না। সব কিছু দিনের জন্য আপনার সামনে উপস্থাপনা করলাম। এই জন্য বন্ধুগণ আমার, তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা হলো। এমন এক মুহূর্তে নবীজির সাহাবী আব্দুল্লাহ নবীজির সামনে এসে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের জন্য প্রত্যেকই সাহাবী প্রত্যেকেই তাদের সাধ্য অনুযায়ী দান করেছে। দ্বীনের জন্য দান করেছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দান করেছে, কোরআনের বিধান যেন বাস্তবায়ন হয় দান করেছে। এজন্য ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো কিছুই দান করতে পারি নাই, আপনি তো আমার অবস্থা জানেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন তাবুকের যুদ্ধে শহীদ হতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহর জন্য আল্লাহ কাফেরদের হাত থেকে আব্দুল্লাহর রক্ত ঝরা আমি হারাম করে দিয়েছি। আব্দুল্লাহ এরকম এই কথা শুনে অঝোর দ্বারা চিৎকার করে কান্না করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এটা কি দোয়া করলেন? আল্লাহর রাসূল তখন আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, তোমার মনের কথা, তোমার মনের তামান্না আল্লাহ দেখতেছে। এখন যদি তুমি জ্বর হয়ে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের মর্যাদা দান করবে। ঠিকই কিছুদিন চলে গেল, আব্দুল্লাহ সাহাবী আব্দুল্লাহ জ্বর হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য বলছেন। সন্ধ্যা হয়ে গেছে, কে যেন কবরের মধ্যে দাঁড়িয়ে আছে, কবরের পাশে আরেকজন কে যেন আলো নিয়ে দাঁড়িয়ে আছে। কবরের মধ্যে যিনি দাঁড়িয়ে আছে, সে লাশকে যারা নিয়ে আসতেছে তাদেরকে উদ্দেশ্য করে রাসূল বলতেছে, কে রে তোমরা আব্দুল্লাহ লাশ বহন করে নিয়ে আসতেছো? তোমরা তোমাদের আব্দুল্লাহকে, তোমরা তোমাদের ভাইকে কোনো কষ্ট দিও না, তার সাথে আদব রক্ষা করে তোমরা তার লাশটাকে নিয়ে আসো। এই কথা রাসূল বলতেছেন। সাহাবায়ে কেরাম নিয়ে আসতেছেন। লাশ যখন নিয়ে আসা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কবরের মধ্যে দাঁড়িয়ে আব্দুল্লাহর লাশ হাতে নিয়ে নিজেই নবীজি দাফন করলেন। কবরে দাফন করার পর, আব্দুল্লাহর লাশ দাফন করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে আল্লাহর কাছে বলতেছে, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি আজকে সন্ধ্যা পর্যন্ত, আয় আল্লাহ, দাফন করার আগ পর্যন্ত আমি খুশি ছিলাম। আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। লাশ নিয়ে যারা আসছিলেন, হযরত আবু বকর, হযরত ওমর, এই দৃশ্য দেখে অন্য সাহাবায়ে কেরাম এই কথা রাসূলের শোনার পর, যে রাসূল লাশ নিয়ে আল্লাহর কাছে বলতেছে, আয় আল্লাহ, আমি তার প্রতি খুশি, তুমি তার প্রতি খুশি হয়ে যাও। এই কথা রাসূলের জবান থেকে বের হওয়া শুনে অন্য সাহাবায়ে কেরাম মাটির মধ্যে গড়াইয়া গড়াইয়া চিৎকার করে কান্না করতেছিল আর বলতেছিল, রব্বুল আলামিন, এই লাশ যদি আব্দুল্লাহর না হয়ে আবার হতো, কতই না ভালো হতো। বন্ধুগণ আমার, এই কথার বলার উদ্দেশ্য কি? এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমানের মাপকাঠি আল্লাহ তাআলার জন্য আমাদেরকে বলা হয়নি নাই তাদের মতো ঈমান আনতে হবে, এজন্যই বলা হয় নাই তাদের মতো তাকওয়া অবলম্বন করতে হবে। কারণ সাহাবায়ে কেরাম তারা রাসূলকে নিজের জান, নিজের মাল, নিজের অর্থ সম্পদের চাইতে সব চাইতে বেশি ভালোবেসেছেন। নবীজির এক সাহাবী নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অনেক ভালোবাসি, মহব্বত করি।
ইয়া রাসূলুল্লাহ আপনার কথা যখন মনে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখি ততক্ষণ পর্যন্ত স্থির থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আপনার কথা যখন মনে হয় আর স্থির থাকতে পারি না, চলে আসি আপনাকে দেখে অন্তর শান্ত হয়, অন্তর শান্ত করে আবার চলে যাই। ইয়া রাসূলুল্লাহ ভয় হয় আপনার যখন ওফাত হবে তখন আপনাকে কিভাবে দেখব? আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ মাকাম আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, কিন্তু ওই কঠিন মুহূর্তে আপনাকে কিভাবে দেখব? এই কথা শুনে রাসূল চুপ করে রইলেন। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া মাইয়ুতি'ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আয়াত নাযিল করলেন, আল্লাহ তাআলা বললেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে ওই ব্যক্তি পরকালে তাদের সঙ্গী হবেন যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। নিয়ামত কাদেরকে দান করেছেন? নিয়ামত দান করেছেন নবীদেরকে, নিয়ামত দান করেছেন সিদ্দিকদেরকে, নিয়ামত দান করেছেন শহীদদেরকে, নিয়ামত দান করেছেন মিনাস সালিহিন আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দীদেরকে। এজন্য যারা রাসূলকে ভালোবাসবে তাদের হাসর নাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, প্রিয় বান্দাদের সাথে। এজন্য বন্ধুগণ আমার, আমরা এখানে গ্রামের মানুষ অধিকাংশ, আমার আলোচনার মূল উদ্দেশ্যই হলো নামাজ রোজা তেমন করতে পারি না, হজ যাকাত তেমন করতে পারি না, দান সদকাও তেমন করতে পারি না। আল্লাহর কসম করে বলি, যদি রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা যদি দুনিয়া থেকে দিয়ে দিই, এটাই হবে আমার আপনার জন্য নাজাত। এই জন্য বন্ধুগণ আমার, নবীজির সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি। রাসূল বললেন, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? রাসূল বললেন, তুমি কিয়ামতের কথা জিজ্ঞেস করতেছো, তুমি কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিলে? বলতেছি কোনো কিছুই প্রস্তুতি নিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, আনতা মা আহবাবতা, যে যাকে মহব্বত করে তার সাথে তার হাসর নাসর হবে। এজন্য রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত নিয়ে যদি যেতে পারি, আল্লাহ পাক এই মহব্বতের উসিলায় আমাকে আপনাকে রাসূলের সাথে আমাকে আপনাকে হাসর নাসর করাবেন। এজন্য যুবক ভাইয়েরা আমার, অধিকাংশ সাহাবী রাসূলকে ভালোবাসছে, রাসূলকে মহব্বত করেছে, রাসূলের জন্য সব কিছু তার গোটা জিন্দেগি অক্ষ করে দিয়েছেন। অধিকাংশ সাহাবী ছিল যুবক সাহাবী। নবীজির এক সাহাবী হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক ভাইদের মতো যুবক সাহাবী জারীর, নবীজি বয়ান করতেছেন, এমন সময় জারীর ওই সাহাবী নবীজির বয়ান শোনার জন্য কর্নারে দাঁড়িয়ে আছে, জায়গা না পেয়ে। নবীজি যুবক সাহাবীকে দেখে বলতেছেন, এই জারীর, নবীজির গায়ে একটা চাদর ছিল, নবীজির চাদর জারীরকে দিলেন, বললেন, জারীর তুমি এই চাদরের মাঝে বসো। নবীজির সাহাবী জারীর, ছোট্ট যুবক সাহাবী, নবীজির চাদর পেয়ে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরে পৃথিবীর কোন মানুষ বসবে? কোন পৃথিবীর কোন মানুষ আপনার চাদরে কি বসতে পারে? তা কখনো হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আপনি যেরকম সম্মান করেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনার সম্মান আরো অনেক বেশি আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দেন। দেখেন বন্ধুগণ আমার, ও যুবক ভাইরা আমার, কার আদর্শ তুমি গ্রহণ করতেছো? কার আদর্শে তুমি চুলের কাঠি কাটিছো? কার আদর্শে তুমি পোশাক পরিধান করতেছো?
কার আদর্শ বাস্তবায়ন করার জন্য তুমি স্লোগান দিচ্ছ। তো যে রাসূল যুবকের জন্য এত পরিমাণে এত পরিশ্রম করেছেন, যুবকদেরকে এত পরিমাণে ভালোবেসেছেন, যেই রাসূল উম্মতির জন্য সিজদার মধ্যে পড়ে কিয়ামতের ময়দানে কান্নাকাটি করবেন, আমার আপনার জন্য কান্নাকাটি করবেন, সিজদার মধ্যে কান্নাকাটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি কেন কান্না করেন? আজকে আপনার তো আজকে খুশির দিন, আনন্দের দিন। ইরফা রাসাক, আপনি মাথা উঠান, আপনি কেন কান্না করেন? তখন রাসূলকে আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনাকে তো আমি আজকে মাকামে মাহমুদ দান করেছি, আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি কেন কান্না করেন? রাসূল তখন বলবেন, হায় আল্লাহ আমি দেখতে পাচ্ছি আমার উম্মতদেরকে জাহান্নামের ফেরেশতা তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করতেছে। ইয়া রাসূল, রাসূল এইভাবে তখন গুনাহগার উম্মতদের জন্য কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি কান্না করবেন না, আপনি মাথা উঠান। আজকে আপনি যাদের ব্যাপারে সুপারিশ করবেন, আমি আল্লাহ তাদেরকে কোনো আযাব দিব না। আপনি যাদের ব্যাপারে সুপারিশ করবেন তাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দান করব। সেদিন কার জন্য রাসূল সুপারিশ করবেন? সেদিন কার জন্য রাসূল সুপারিশ করবেন? সেদিন ওই যুবকের জন্য রাসূল সুপারিশ করবেন যে যুবক হযরত জারিরের মতো, যে যুবক হযরত আব্দুল্লাহর মতো, যে যুবক হযরত হামজার মতো রাসূলের দিন প্রতিষ্ঠার জন্য, রাসূলের দিন প্রতিষ্ঠার জন্য, রাসূলের সুন্নাতের ইত্তিবা করবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, রাসূলের সুন্নাত প্রতিষ্ঠার জন্য যে যুবক দুনিয়াতে থাকা অবস্থায় স্লোগান দিবে, তার জবান। এজন্য যুবক ভাইরা আমার, এই গলাটা কে দিয়েছেন? এই জবানটা কে দিয়েছেন? এই জবান যে কোনো কাজে ব্যবহার করা যাবে না, এই জবানটা ব্যবহার করতে হবে রাসূলের জন্য, এই জবানটা ব্যবহার করতে হবে ইসলামের জন্য, এই জবানটা ব্যবহার করতে হবে কোরআনের জন্য, এই জবানটা ব্যবহার করতে হবে আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আপনি যা কিছু বলি, যে কথাটাই উচ্চারণ করি, সাথে সাথে ওই কথাটা রেকর্ড হয়ে যাচ্ছে। এই কথাটা, প্রতিটি কথার হিসাব আল্লাহ পাকের কাছে আমার আপনার দিতে হবে। এজন্য বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দিরা, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? আমি কি তোমাদেরকে জিহ্বা দেই নাই? এত সুন্দর তোমাকে আকৃতি ধারণ করলাম, এত সুন্দর তোমাকে চেহারা দিলাম, এত সুন্দর তোমাকে জবানের শক্তি দিলাম। এই জবানের শক্তি তুমি কোন কাজে ব্যয় করতেছো? অথচ আমাদের প্রতিটা দিন চলে যায়, কত সময় চলে যায়, আমাদের সিজদা দেওয়ার মতো আমার আপনার সুযোগ হয় না। এই জন্য বন্ধুগণ আমার, গোটা জিন্দেগি আমাদের সুন্নতের ইত্তেবায়ে সুন্নতের উপর আমাকে আপনাকে লুটিয়ে দিতে হবে। সুন্নতের ইত্তেবায়ের রঙে আমার আপনার জীবনকে রাঙাতে হবে, কোরআনের রঙে আমার আপনার জীবনকে রাঙাতে হবে। রাঙাবো তো ইনশাআল্লাহ। এজন্য বন্ধুগণ আমার, আমরা পাঁচ মতন আদায় করব, আর রাসূলের মুহাব্বত, ইশক, ভালোবাসা নিয়ে আমরা চলব। বেশি থেকে বেশি দ্বীনের দাওয়াত দিব, বেশি থেকে বেশি কালিমার কথা বলবো, বেশি থেকে বেশি ভালো কথাগুলো সমাজের মানুষের দুয়ারে দুয়ারে আমরা পৌঁছে। নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বন্ধুগণ আমার, আজকে ইসলাম আমি আপনি এমনিতেই পাই নাই। এই ইসলামের গোড়ার মধ্যে
কত সাহাবায়ে কেরামের রক্ত দেওয়া হয়েছে, কত মা বোনদের ইজ্জত দেওয়া হয়েছে। ইসলামের গোড়ার মধ্যে এটা কত অসংখ্য সাহাবায়ে কেরামের রক্তর মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সূচনা লগ্নতের ঘটনা, সবেমাত্র 39 জন ইসলাম গ্রহণ করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির অনুমতি ক্রমে কালিমার দাওয়াত দেওয়ার জন্য বের হলেন। লোকেদেরকে কালিমার দাওয়াত দিতে শুরু করলেন। লোকদেরকে বললেন, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা এটা মেনে নাও, পড়ে নাও। এই কথা যখন বলছেন, চতুর্দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে এমন ভাবে কাফের মুশরিকরা আক্রমণ করতেছিল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পুরো শরীরটাই রক্তাক্ত করে ফেলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়ে রইছে, কোনো মানুষ তাকে তুলতেও আসে না। এইভাবে সন্ধ্যা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন জবান দিয়ে কথা আসছে, লোকেরা তাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মা তাকে এরকম ভাবে তাকে খাবার দিতে লাগলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম খাবারের কোনো খাবার খেলেন না, নিজের রক্তাক্ত শরীরের কথা চিন্তা করলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম জবান দিয়ে বিড়বিড় করে বলে, আমি খাবার খাবো না ততক্ষণ পর্যন্ত, আমি খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত আমি আমার রাসূলকে না দেখব, রাসূলকে না দেখা পর্যন্ত আমি খাবার খাবো না। রাসূলকে আমি কখন দেখবো? আমি রাসূলের কাছে যেতে চাই, আমার রাসূল কেমন আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে সন্ধ্যার পরে রাসূলের দরবারে নিয়ে আসা হলো। রাসূল আবু বকর সিদ্দিকের রক্তাক্ত শরীর দেখে রাসূল নিজে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিককে জড়িয়ে বললেন, রাসূল কান্নাকাটি করতেছেন, এত পরিমাণে কান্না করতেছিলেন রাসূল, উপস্থিত সকলে চিৎকার করে করে কান্না করতেছিল। বন্ধুগণ আমার, এই বিষয়গুলো থেকে কি শিখতে পারি, কি জানতে পারি? ইসলাম এমনিতে আমরা পাই নাই। এই ইসলামের গোড়ার মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, অসংখ্য সাহাবায়ে কেরাম এতিম হয়েছে, অসংখ্য সাহাবায়ে কেরাম নিজের মাকে ছেড়েছেন, নিজের ভিটা মাটিকে ছেড়েছেন একমাত্র ইসলামের জন্য। আল্লাহর রাসূলের ভালোবাসা, প্রেম, ভালোবাসা লালন পালন করতে গিয়ে সব কিছু তারা ছেড়ে দিয়েছিলেন। এজন্য বন্ধুগণ আমার, এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য শুধু বসে বসে থাকলে হবে নাকি? বসে বসে থাকলে হবে না। মুরব্বী বাবাজিরা, আপনাদের সম্মান অনেক বেশি। মুরব্বীরা যখন হাত তুলে আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুরব্বীদের হাতকে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে। আর ওই মুরব্বী যখন নাফরমানি করে, কোন দোকানে বসে নাফরমানি করে, অশ্লীলতা বেহায়াপনা তখন দেখে আল্লাহ ওই মুরব্বীর প্রতি অনেক নারাজ হয়। ওই মুরব্বীর প্রতি রাসূল অনেক নারাজ হয়ে যায়। রাসূল কান্না করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন? আল্লাহর রাসূল বললেন, এইমাত্র জিবরাইল আলাইহিস এসেছে, এসে বলতেছে ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিতে লজ্জা বোধ করবেন। যাদের চুল দাড়ি পেকে গেছে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিতে লজ্জা বোধ করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো খুশির সংবাদ। আপনার উম্মতদেরকে যাদের চুল দাড়ি আছে তাদের সম্মান শাস্তি দিতে আল্লাহ তাআলা লজ্জা বোধ করবেন। আল্লাহ রাসূল তখন বলেন, ওমর, আমি এজন্যই কান্না করতেছি যে এমন একটা সময় আসবে চুল দাড়ি পাকা লোকগুলো নাফরমানি করতে লজ্জা বোধ করবে না। তারা ঘন্টার পর ঘন্টা বসে বসে বেহায়াপনা, অশ্লীলতা তারা দেখবে, কোনো ভয় তাদের ভিতরে থাকবে না। এইভাবে তারা ভয়
ভয় করবে না, তারা নাফরমানি করবে। এজন্য আমার ভয় হচ্ছে। এজন্য বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, হায়াতে জিন্দেগি কি কখন দুনিয়া থেকে চলে যায় এটা কেউ বলতে পারি? কেউ বলতে পারি না। আজকে আমি ঢাকা চলে যেতাম জুমার নামাজ পড়ানোর জন্য। গতকালকে আমাদের এলাকায় প্রোগ্রাম ছিল, রাতের 3টায় আমার ফোন আসছে, আমার খালাম্মা মারা গেছে। কুড়িপাড়া সাহেব মৌলানা সাহেবের স্ত্রী, আমার খালাম্মা, আমার আপন খালাম্মা। আজকে ওখানে সারাদিন ছিলাম, মাগরিবের আগ মুহূর্তে ওখান থেকে আসছে। চলে গেছেন, সুস্থ মানুষ ছিল, একেবারে সুস্থ ছিল, হঠাৎ করে চলে গেছে। আমার আরেক বন্ধু আলেম মানুষ, হালুয়াঘাটের, আমরা একসাথে ওখানে থাকি ঢাকাতে, আমার পাশের মসজিদের খতিব, হযরতের আম্মু স্ট্রোক করছে, আজকে মারা গেছে। এজন্য কে কখন চলে যাবে বলতে পারি? কেউ বলতে পারি না। এজন্য আমরা আমাদের প্রত্যেকেই, আমরা আমাদের নিজের স্থান থেকে আমরা নিজেদেরকে গুছাই, সুন্নতের রঙে প্রত্যেকে রঙিন হই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সুন্নতের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন। এখনো যে সমস্ত ভাইয়েরা আমরা বাহিরে আছি, আমরা চলে আসি, এখানে অনেক